এ তারপর কি হলো? তুমি মারা গেলে? আমি যদি মারাই যাই তাহলে গল্পটা কে বলছে এখানে? হ্যাঁ, তাও তো ঠিক কথা। আমি তখন প্রায় অজ্ঞান। ঠিক তখনই আমি আবছা আবছা দেখতে পেলাম কে যেন একজন এসেছে, এবং তারপর আমার খুব একটা কিছু মনে পড়ছিল না। তারপর কি হলো তোমার সাথে? তারপর আমার চোখ খুলল পরদিন সকালে। চোখ খুলে দেখলাম আমার পাশে দাঁড়িয়ে আছে হরিদা। তখন হরিদা আমাকে উদ্দেশ্য করে বলল, ছোট কর্তা, আপনি ঠিক আছেন তো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, মনে তো হচ্ছে। আচ্ছা, উনি কে যে ওখানে বসে আছেন? ও উনি? ওনার নাম হারান বাবা। উনি তো আপনাকে বাঁচালো সেই ডাইনির হাত থেকে। ধন্যবাদ বাবা আমাকে বাঁচানোর জন্য। তোকে না বলেছিলাম এখান থেকে চলে যেতে? তুই যাসনি কেন? কিন্তু সে কে? আমাকে মারতেই চাই কেন? এই প্রশ্ন করার পর হরিদা বলতে শুরু করলো, গল্পটা শুরু হয় আপনার দাদুর সাথে। আমার বাবার থেকে এই গল্পটা শুনেছি। এই বাড়িটি আপনার দাদুর কেনার আগে ছিল এই গ্রামের জমিদার রামচরণ বাবুর। তার একটি মেয়ে ছিল, নাম ছিল অনন্যা। আপনার দাদু এই বাড়িটি কিনতে চেয়েছিলেন রামচরণ বাবুর থেকে, কিন্তু রামচরণ বাবু বাড়িটি বিক্রি করতে চাননি। কিন্তু আপনার দাদু ছিল খুব জেদি, তাই তিনি বাড়িটি পাওয়ার জন্য খুব খারাপ একটি কাজ করেছিলেন, যেটি অবশ্য আপনার জানার কথাও না। কি করেছিলেন তিনি? তিনি ওই বাড়িটি হাতিয়ে নিয়েছিলেন, বলতে পারেন কেড়েই নিয়েছিলেন। এরকম বর্ষার দিনে রাত তখন 2টো বাজে। অনন্যা দিদিমণি তখন শহরে পড়াশোনার জন্য ছিলেন। ঠিক এই সময় লোক দিয়ে মাঝরাতে সবাইকে হত্যা করিয়েছিলেন এবং জাঁকিয়ে বসেছিলেন ওই বাড়িটির মধ্যে। পরে অনন্যা দিদিমণি খবর পেয়ে এখানে আসে, কিন্তু তারও ঠিক একই পরিণতি হয়, মৃত্যু। তারপর থেকে তার আত্মা এখানেই থাকে। ফলে মৃত্যু হয় আপনার ঠাকুরদার। আর তারপর থেকে বাড়িটিতে আর কেউ থাকতে পারেনি। সেই থেকে আপনি প্রথম এলেন এখানে। তাহলে এখন কি হবে? আচ্ছা বাবা, আপনি কিছু করতে পারবেন না? আমি কেন? কোনো তান্ত্রিকই পারবে না তাকে মারতে বা এখান থেকে তাড়াতে। আমি শুধু তাকে বন্দি করতে পারবো, তাও সেটা চিরস্থায়ী হবে না। 12 বছরে একবার করে হোম করে তাকে আবার বন্দি করতে হবে। আচ্ছা, আপনি তাই করুন। তারপর সেই রাতেই তান্ত্রিক ও হরিদা মিলে যজ্ঞের সব আয়োজন করে ফেলল। যথাযথভাবে তারা সব আয়োজন করে তান্ত্রিক যজ্ঞে বসে পড়ল। যজ্ঞ চলল প্রায় 7 ঘন্টা। সকাল হয়ে যায় প্রায়। কাজ শেষ হতে হতে আমাকে তান্ত্রিক বলল, আমি তাকে অনেক কষ্ট করে বন্দি করেছি সেই ওপরতলার ঘরে। আমি চাই তোমার পরিবারের কেউ যেন এখানে না আসে। কোনোদিন আমি ও আমার শিষ্যরা 12 বছর পর পর এসে আবার যজ্ঞ করে বাঁধন ঠিক করে যাব। সেইবার আমি খুব জোর প্রাণে বেঁচে গিয়েছিলাম, কিন্তু পরে শুনতে পেয়েছিলাম আমি আসার পরের দিনই সে তান্ত্রিক হার্ট অ্যাটাকে মারা যায়। সব ভোগাস। তুমি এই অদ্ভুত গল্পগুলো বানাও কি করে বলো তো? বিশ্বাস করলে না তো? তাহলে চলো একদিন সেখানে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, একদম যাওয়াই যায়, কোনো অসুবিধা নেই। এইভাবেই হাসি ঠাট্টা করতে করতে কেটেছিল সেই বিকাল। কিন্তু অপরদিকে কে যেন সেই ঘরের দরজা খুলছে এবং একটা আওয়াজ ভেসে আসছে আবার।